আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোনো মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবে, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন? এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন? আমার মতো বানিয়ে নিলেন। পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন আমরা মিসলিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব? কোরআন যখন নবুয়তকে তুলে ধরে, কোরআন দুই ভাবে তুলে ধরে। কখনো যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে, একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথাও তুলে ধরে। যদি দুইটা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত, যদি একটা বলতে হয় তাইলে শুধু ফজিলত, মিসলিয়তের কথা নাই। আমরা দুই একটা আয়াত একটু পড়ে দেখি। প্রথম আয়াত, আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর পেরেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত, এটা আমার নবী। আমি এটা এতটুকুন পর্যন্ত রাখি, কারণ অনেক দূরে যেতে হবে, সময়ও কম। সম্মানিত উপস্থিতি, এটা তো একই আয়াতের মধ্যে দুইটা জিনিস তুলে ধরেছে। আবার আসেন, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুনের মধ্যে কি আয়াত শেষ হয়েছে? আল্লাহ বলছেন, কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে তোমাদের মধ্যে কিছু আছে
ডিভাইনলি পারমিটেড, যাদেরকে আল্লাহ ঐশীভাবে পারমিশন দিয়ে রেখেছেন, তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? প্রথম আয়াত মিসলিয়ত, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। পরের অংশ নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি সবাইকে আলাদা করে দিয়েছে। এটা ফজিলতের অংশ, এটা ফজিলতের অংশ। আমরা আরো দুই একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআহ, লা ইয়ামলিকুনা শাফাআহ, শাফাআতের মালিক কেউ না। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি না, এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়েছে? শেষ হয় নাই। আল্লাহ করেন নাই, আপনি জোর করে দিতে পারবেন? তা আমার আল্লাহ বলছেন ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। হ্যাঁ, কিছু মানুষ আমার আল্লাহ আজ থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফাআত করাবেন, শাফাআতকে কবুল করবেন। শাফাআতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। আমার আল্লাহর দয়া, পুরা দয়াকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছেন, 99 ভাগ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই 99 ভাগ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? সেই জন্য আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আমরা আপনাকে গিফট হিসেবে আল কাউসার দান করেছি। কি দান করেছি? আর আমার ভাইরা আজি আল কাউসারের তাফসীর করতে 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 আধা ঘন্টা 40 মিনিট করে ফেলছে। তবু ওই জান্নাতের নহর, আমার আল্লাহ নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন। জান্নাতের কি দান করবে? নহর। ও 40 মিনিট চলে গেছে, নহর থেকে বেরোতে পারে না। মানে আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরা জান্নাতও না, জান্নাতের একটা কি? নহর। তো আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি। আমি বলতেছি ভাইজান, নহরের ব্যাখ্যা এটা ঠিক, এটা আমরাও পড়ছি, আসছে রিওয়ায়াতের মধ্যে। কিন্তু শুধু নহর তো না, কাউসার মানে যদি শুধুই নহর হয়, তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি, এটার একটা উত্তর দেন। কি প্রশ্ন? আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে, এই জিনিসটাকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না 2টা জান্নাতের ব্যবস্থা করেছেন। আমার নবীর গোলাম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য যদি 2 জান্নাত হয়, আমার নবীর জন্য 2 জান্নাত না 1 জান্নাত না, জান্নাতের একটা নহর। দেখছেন নি অবস্থা? বুঝছেন নি? খারাপ লাগতেছে। আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না, এটাকে খারেজিয়ত বলে। কি বলে? খারেজিয়ত। সুন্নিয়ত কোনটা? সুন্নিয়ত হচ্ছে সব আমার নবী, সব আমার নবী। কেন? কারণ আমার নবী শাহেদ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী। গ্রহণযোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মুখাপেক্ষী। আমার নবী যদি এন্ডোর্স করে, অ্যাটেস্টেড করে, ফাইলকে আল্লাহর দরবারে পাস করে, দেন ইট ক্যান গো অন, আদারওয়াইজ ইট উইল স্টাক। এটা স্টাক হয়ে থাকবে। এজন্য আমার আল্লাহ বলছেন ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মাতিন শাহিদা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। অথবা আয়াতের মধ্যে 1-2টা যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন, সমস্ত আম্বিয়ারা তাদের নবীদের, তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে, আর হাবিব আমি সমস্ত নবীর ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নেব। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনি সেদিন সাক্ষী দেবেন। সাক্ষী কখনো মারা যাইতে পারে না। সাক্ষী মানে কি? সাক্ষী মানে যিনি প্রত্যক্ষদর্শী, দেখেছেন। না দেখলে সাক্ষী দিতে পারবেন? না দেখলে সাক্ষী দেওয়া যায়? তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয়, মরে গেলে সাক্ষী দেওয়া যায় না।
এবার জিন্দেগি কেমন সেটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আমাদেরকে বলা হয় নাই, আমাদেরকে বলা হয় নাই। তো কোথায় কোথায় আছে আমি খুঁজতে যাব, কোথায় কোথায় আছে। আমি এখান থেকে মাইল পর্যন্ত দেখতেছি, যত দূর পর্যন্ত দেখতেছি আপনাকে বুঝতে হবে যে আমি তত দূর পর্যন্ত উপস্থিত আছি। যাই হোক, আমি অন্য কোনো দরজা না খুলি, সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছি লা ইয়ামলিকুনা শাফাআ, কিয়ামতের ময়দানে সবাই চুপ থাকবে। আমার আল্লাহর 99 ভাগ রহমতের প্রেজেন্টেশন হবে আমার নবীর মাধ্যমে। সেই দিন কিয়ামতের ময়দানে কুল কায়নাত দেখবে আমার নবীর জন্য স্পেশাল আসন বানিয়েছেন আমার আল্লাহ, মাকামে মাহমুদ দান করবেন। আমরা বলি হুজুর মাকামে মাহমুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা অতি প্রশংসিত সিংহাসন দান করবেন, অতি প্রশংসিত সিংহাসন। আমার আল্লাহ বলছেন হাবিব এটা আপনার নফলের রিওয়ার্ড। কিসের রিওয়ার্ড? নফল, নফল। আমার নবী কিয়ামতের ময়দানে হায় হায় আল্লাহর সবচেয়ে উত্তম পুরস্কারের মালিক কিয়ামতের ময়দানে আমার নবী। সেটা আমার নবীকে দেওয়া হবে নফলের জন্য। কিসের জন্য? তো যদি নফলের রিওয়ার্ড যদি মাকামে মাহমুদ হয়, হুজুর ফরজেরটা কোনটা হবে? জিজ্ঞেস করতে ইচ্ছে করে না? নফলেরটা যদি এইটা হয়, হুজুর ফরজের রিওয়ার্ড কি হবে? তো ফরজের রিওয়ার্ড কোনটা? তো 18,000 পর্দা সরিয়ে সেই দিন আমার আল্লাহ প্রথমে আমার নবীকে মেরাজ দান করবেন। এটা আমার নবীর ফরজের ফজিলত। Yes.